Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লোমা এডুকেশন সিরিজ। তো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে আব্দুল হাকিম বসনিয়া বিন ফজলু। আমি এখন তোমাদের সাথে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টার স্ট্রাকচারাল মেকানিক্সের চ্যাপ্টার থার্ড তৃতীয় অধ্যায় লব্ধির মান ও দিক নির্ণয় করা। ঠিক আছে, দেখো এই প্রশ্ন তোমার আছে উদাহরণ 3.25 আছে পার্ট 4। তোমরা এর আগে যারা পার্ট 1, 2, 3 দেখো নাই তারা পার্ট 1, 2, 3 দেখে এসো, তাহলে তোমরা এই ভিডিওটি বুঝতে তোমাদের অনেক অসুবিধা হবে। তো দেখো এখানে বলছে যে চিত্রের বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, বল দেওয়া আছে, জাস্ট আমাদের পূর্বের যে সমাধান মানে প্লেগুলো করছি ঠিক সেগুলোর মধ্যেই, জাস্ট এখানে কোনো পার্থক্য নাই। তো এর সামনে যে পার্ট 3 পার্টে যে আমরা ভিডিও করছিলাম সেখানে কিন্তু এই ত্রিভুজ ছিল না এবং এই বলটা ছিল না, তো সব কিছু একে ছিল। তো দেখো তোমাদের যে কাজ থাকে প্রথমে সলিউশন। তো দেখো এখানে জাস্ট অল্প একটু কাজ করবে, সেটা কি এখানে যে ত্রিভুজ তোমরা দেখতে পেতেছো এই ত্রিভুজটাকে এখানে কিন্তু মান নাই, অতির্ভুজ নাই, ভূমি আছে, লম্ব আছে। তো তাই আমাদেরকে অতির্ভুজটা বার করতে হবে। ঠিক আছে, অতির্ভুজটা বার করলে আমাদের অ্যান্সারটা মানে সমাধান করতে সহজ হবে। দেখো আমরা যদি এখানে লিখি যে এখানে তোমরা তো অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য জানো, তো বেশি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কিন্তু অতির্ভুজ বার করতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্য আমরা কী জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আছে একবার লিখি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমরা যদি লাগে আমার কি অতিভুজ, তাহলে আমরা অতিভুজ ঠিকই রাখবো। দেখো অতিভুজ ইকুয়াল টু দেখো স্কোয়ার যা রুট হবে, এবং দেখো ডাইরেক্ট মান বসাতে এখানে ভূমির মান কত আছে 4, 4 স্কোয়ার প্লাস লম্ব আছে 3। তো দেখো আমাদের কত আছে অ্যান্সার, এখানে অ্যান্সারটা আছে রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 5। তো দেখো আমাদের অ্যান্সার আসে 5, অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু 5। ঠিক আছে, জাস্ট এটা বের করতে হবে, এটা এই জায়গায় বসাতে হবে। তোমরা যখন সমাধান করবা তোমরা কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে চিত্র, তোমরা কিন্তু সাজে নিবা। দেখো আরেকটি এখানে কাজ করতে হবে, সেটা দেখো এই যে বলটি যে এখানে ক্রিয়া করতেছে, তো এইটা কিন্তু হচ্ছে মূল প্রান্ত। ঠিক আছে, এখান থেকে কিন্তু এদিকে বলটা টানতেছে, এই বলটা এদিকে টানতেছে, এই বলটা এদিকে টানতেছে। তো এক্ষেত্রে তোমাদেরকে দেখো তোমরা কিন্তু এই বলটি কিন্তু এইখানে ক্রিয়া করতেছে মাঝখানে, তাহলে এই বলটি তাহলে কোন দিকে যাবে ওষুধ বুঝতে পারতেছো। এই বলটি দেখো এই বলটি তাহলে এই সোজা যাবে। ঠিক আছে, বলটি তাহলে এই সোজা যাবে। এখন এই কোনটা তাহলে আমরা কিন্তু একটা কোণ শুনছিলাম নাম, একান্তর কোণ নাম শুনছিলাম। দেখো একান্তর কোণ কী হয়, ওই একই হয়, তাহলে এটার একান্তর কোণ হচ্ছে এইটা, তাই এটা তো 45 হয়, এটা হবে 45, ওটা 60 হলে এটা 60 হবে। ঠিক আছে, এবং এটা হবে 300 কেজি। জাস্ট এটা তোমরা এটুকুই কাজ করবা, আর তোমার খাতা তোমরা এইভাবে দিবে না, তোমরা যখন নতুনভাবে যেটা অঙ্কন করবা তোমরা ডট 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 দিবা। ঠিক আছে, দিয়ে দিকে দিবা। তার সাথে তোমাদের বুঝতে পারছি এখানে আমাদের মান বাইলো 5, তোমার এটাও লিখে দিবা, তোমাদের নতুন চিত্র আর্ট করবা, সেটা তোমরা কিন্তু এটা আর্ট করবা না। তো দেখো এখন আমাদের ঠিক আবার আগের নিয়ম আমরা লিখতে পারি যে বলগুলোর অনুভূমিক উপাংশের বীজগণিতিক যোগফল, বলগুলোর অনুভূমিক উপাংশের তো বলগুলো অনুভূমিক উপাংশে বীজগণিতিক যোগফল। ঠিক আছে, বীজগণিতিক যোগফল। ঠিক আছে, বীজগাণিতিক যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি এখন, বা আপনারা এটাও লিখতে দিতে পারি যে ডাইন সাইডে আছে পজিটিভ, দিতে পারে না, সমস্যা নাই। তো এখন আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের কী বাইর করতে হবে, যে অনুভূমিকটা অর্থাৎ হরিজন্টাল লাইন। এটা কিন্তু আছে হরিজন্টাল, এটা আছে ভার্টিক্যাল খাড়া।
তো দেখো, তো আমরা প্রথমে আমরা প্লাস মান নেব, আমরা পুরো ভিডিও করছিলাম। প্রথমে আমরা যদি প্লাস মান নেই তাহলে এখানে প্লাস মান কত আছে, এখানে 300 আছে প্রথমে। তো 300 নিলাম প্লাস, দেখো এখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে কি, এটা দেখো এটা কিন্তু আমাদের কিন্তু আমরা লিখে দেখো 1000 একবার লিখতেছি 1000 গুণন, দেখো আমাদের জাস্ট যেটা মানে যেটা নিয়ে আমরা অংশ ইয়ে করবো, মানে এই যে ভূমি নিয়ে কাজ করবো সেটা আমরা উপরে রাখবো, ওইটা দিয়ে আমরা এই মানে অতিভুজকে ভাগ দেবো, ঠিক আছে। অতিভুজকে ভাগ দিলে আমাদের হয়ে যাবে। তাই আমরা ভূমি নিয়ে আসো, এটা আছে ভূমি, তো আমরা ভূমি নিয়ে কাজ করতেছি কত 4, তাহলে আমরা 4 ভাগ দেবো 5, ঠিক আছে। তো আমাদের হয়ে গেল। তো প্লাস আমাদের আর প্লাস মাইনাস নাকি, হ্যাঁ এগুলো কিন্তু আমাদের বাইর করতে হবে। দেখো এগুলো কিন্তু তোমাদের বাইর করতে করলে সমস্যা নাই, বার না করলে সমস্যা নাই। দেখো আমি কিন্তু বুঝতে পারতেছি, তোমাদের আমি বোঝার সহজ মানে বোঝার সুবিধাতে দিতেছি। দেখো অতএব এর সাথে ভূমি হয়েছে, তাহলে এটা আসছে তাহলে সে cos থিটা হবে, ঠিক আছে। তাহলে আনুমানিকটা হবে sin থিটা। তাহলে দেখো 300, আমি লিখে দিই 300 sin 45 ডিগ্রি, এটা সে cos হবে, জাস্ট খালি cos হবে আর সব কিছু একই থাকবে, এটা তো থাকবে না থাকে। দেখো তারপর আছে আর কিছু নাই, 300 cos 45, ঠিক আছে লিখে দিলাম। তো তোমার দেখো এরপর আছে এদিকে কিন্তু এদিকে মান আছে, আমাদের প্লাস মান কিন্তু এটা এখনও আছে, তাহলে আমরা লিখবো তাহলে প্লাস 300 sin 45, ঠিক আছে। আমাদের প্লাস মান আছে আর প্লাস মান নাই, আর তো এখন আমরা মাইনাস মান আসতে হবে, মাইনাস মান। তাহলে মাইনাস কেউ আছে কি, মাইনাস শুধু একটাই আছে, এই মানে এইটা আছে 500 মাইনাস আছে 500, ঠিক আছে। তো আমরা যদি হিসাব করে দেবো কত হয়, 300 প্লাস 1000 4 ভাগ শিট 300 যোগ 1000 300 যোগ 1000, এখন আমরা 1000 এখন গুণন দেবো এখানে, তাহলে গুণ আদায় কোনো হতেছে না। 1000 4 ভাগ 5, ঠিক আছে, প্লাস 300 sin 45 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ 500। তো দেখো আমাদের মান আছে 812.13, ঠিক আছে। তোমাদের মান হলো 812.13 কেজি। আমরা কী পেলাম, আমরা কিন্তু হরিজেন্টাল ফোর্সটা পাইলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, ঠিক আছে। তারপর আমরা লিখবো যে সেম কথাই লিখবো, বলগুলোর আনুমানিক না, এটা আনুমানিক। এবার কী করবো আমরা, এবার আমরা উলম্ব নির্ণয় করবো, উলম্ব, ঠিক আছে। উলম্ব নির্ণয় উপাংশের বীজগণিতিক যোগফল, ঠিক আছে। উলম্ব উপাংশের যোগফল আমরা এটা দিতে পারি উপরে পজিটিভ সামেশন ভার্টিক্যাল ফোর্স, এখানে এফ দিতে পারো, সমস্যা নেই, ফোর্স দিতে পারো, না দিলে সমস্যা নেই। তো দেখো আমাদের কী আছে, প্লাস মান আগে নিতে হবে, ঠিক আছে। প্লাস মান আছে আমরা উপরে প্লাস মান, তো উপরে কোনো মান আছে, তো উপরে শুধু মান আছে, এইটা মান আছে। দেখো এটা তো আমাদেরকে দেয় নাই, এখানে আমি কি জানো, এখানে হবে 1000 গুণন যেটা করলাম ওখানে 4/5, এখানে হবে 1000 গুণন 3/5। তো কী আছে আমাদের, তাহলে আমাদের দিতে হবে 1000, আমরা এখানে এটা বসে দিলাম তোমার বোঝার সুবিধার্থে। দেখো এখানে আমাদের তাহলে হবে কত, 1000 গুণন 3/5, 3কে নিলাম, কারণ দেখো লম্ব, এবার আমরা লম্বর কাজ করতেছি, এই অংশের কাজ করতেছি, সেই জন্য আমরা 3কে নিলাম। আর 5 দ্বারা তো ভাগ করতে হবে অতিভুজ দ্বারা,
এটা তোমরা বুঝলাম। এখন আমাদের কি আর উপরে কোনো মান আছে? না, উপরে আমাদের কোনো আর মান নেই। তো এখন তাহলে আমাদের হবে মাইনাস নিচের মান। দেখো নিচের মান কি আছে? 200 আছে, তাহলে 200 দেই 200। আবার নিচের মান কি আছে? আর এইটা আছে, তাহলে আমরা কি দিতে হবে? দেখো 300 cos 45 ডিগ্রি, ঠিক আছে। আর কোনো মান আছে কি? আর কিন্তু কোনো মান নাই। অতএব আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। দেখো 1000 গুণন 3/5 মাইনাস 200 মাইনাস 300 cos 45 ডিগ্রি। দেখো আমাদের মান আছে কত? 187.83। 187.83। এটা হচ্ছে আমাদের কি লব্ধি। আমরা লব্ধি মানে ইয়া পাই, আমরা ভার্টিক্যাল ফোর্সটা পাইলাম, ভার্টিক্যাল ফোর্স। তোমাদের বই কিন্তু একটু ভিত্তিক অন্য কাজ আছে, কেন জানো? তোমাদের বইয়ে এইটা এই মানটা জানি এখানে দেওয়া আছে, এইখানে নিচে, কিন্তু এটা হওয়ার কথা উচিত, এটা মানে এটা হওয়ার কথা যে এখান থেকে কোন হবে, এখান থেকে কোন হবে, কিন্তু এখান থেকে যে কেন যে এখানে যাবে, এখানে কোন দিয়েছে আমি অত বুঝি নাই, ঠিক আছে হোক। এটাই সঠিকটা। তো এখন আমাদের কী করতে হবে? এখন আমাদের লব্ধির মান সূত্র পাশে দিলে হয়ে যাবে। লব্ধির মান যে বার করে আমরা তাহলে আবার লিখতে পারি যে লব্ধির মান লব্ধির মান এগুলো কি জানি, আর সূত্রটা কি জানি আমরা, যে সামেশন ব্র্যাকেট দেই, সামেশন হরিজন্টাল ফোর্স সামেশন ভার্টিক্যাল ফোর্স স্কয়ার। তো দেখো মানে সামেশন মান কত আছে, যদি একবারে বসাই দেই, সামেশন হরিজন্টাল ফোর্সের মান আছে 812.13 প্লাস, দেখো এই দুইটা কিন্তু কী আছে, দুইটা কিন্তু আমাদের পজিটিভ হয়েছে। অর্থাৎ কোন দিকে হবে তোমরা বুঝতে পারতেছো? কত হবে উত্তর দেখি আমরা, রুট 812.13 স্কোয়ার প্লাস 887.83 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। দেখো 833 আছে, ঠিক আছে, আমাদের 833.57 এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তোমাদের কিন্তু লব্ধির মান বার হলো। এখন আমাদের লব্ধির দিক নির্ণয় করতে হবে, ঠিক আছে। লব্ধির দিকটা কোনটা হয়, তাহলে আমরা দেখতে পারি এখন লব্ধির দিক, ঠিক আছে। লব্ধির দিক এখন আমাদের দেখো, আমরা যদি কোনো নির্দেশ করে দিই যে কোন কোণে আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হবে। দেখো আমরা লিখতে পারি এখন যে যেহেতু কি জানো, এই সামেশন হরিজন্টালটা, সামেশন হরিজন্টাল ফোর্সটা এখন কী হয়েছে 800 মানে পজিটিভ হয়েছে। পজিটিভ হওয়ার কারণে দেখো আমরা যদি সামেশন পজিটিভ এবং সামেশন ভার্টিক্যাল ফোর্সও সামেশন ভার্টিক্যাল ফোর্সও কিন্তু একই পজিটিভ, ঠিক আছে, ফোর্স পজিটিভ। সেহেতু আমরা বলতে পারি লব্ধি প্রথম সেহেতু আমরা বলতে পারি, তাহলে সেহেতু আমরা বলতে পারি কি যে লব্ধিটা কোন দিকে গেছে। সুতরাং লব্ধিটা আছে দুইটা যে প্লাস হয়, তাহলে আমি তোমাদের দেখাচ্ছিলাম কি যে দেখো এই দুটো আছে প্লাসের ঘর, এই দুটো আছে মাইনাসের ঘর, এটা আছে মাইনাস প্লাস, এটা আছে এটা প্লাস মাইনাস, এটা আছে মাইনাস প্লাস, অতএব এই ঘরে আমাদের বুঝি। তা লব্ধিটা জানো কোন ঘরে আমাদের লব্ধি আছে আমাদের এই ঘরে, আর আছে এই ঘরে, ঠিক আছে, লব্ধি আছে এই ঘরে। অতএব লব্ধি হচ্ছে প্রথম, এটা কি কোন ভাগ, এটা হচ্ছে প্রথম ভাগ, প্রথম চতুর্ভাগ, তাহলে আমরা দেখতে পারি যে প্রথম চতুর্ভাগে, ঠিক আছে,
ভাগ, ঠিক আছে, প্রথম চতুর্ভাগে পড়বে, প্রথম চতুর্ভাগে পড়বে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের অ্যান্সারটা বার করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা লিখতে পারি যে উইনো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, আমি যদি ডাইরেক্ট একবার করে দিই, তাই দেখো ডাইরেক্ট সেটা ডাই না দিই, তাহলে আমরা জানি কি টেন আলফা বা টেন থিটা ইকুয়াল টু আমরা জানি সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু সামেশন হরিজন্টাল ফোর্স। তো এখন আমার টেনকে আমি যদি রাখি, দেখো থিটাকে রাখি এবং টেনকে দিলে কী হবে, এদিকে টেন ইনভার্স হবে, টেন ইনভার্স সামেশন ভার্টিক্যাল ফোর্সের মান কত, তো সামেশন ভার্টিক্যাল ফোর্সের মান আছে 187.87, আর হরিজন্টাল ফোর্সের মান কত, হরিজন্টাল ফোর্সের মান আছে 812, ঠিক আছে, 812.13। তো এক্ষেত্রে আমাদের এখন দিকে ক্যালকুলেট চাপবে, আমরা টেন ইনভার্স 187.87, তোমরা এগুলো ব্যবহার করবা, তাছাড়া তোমাদের জন্য করাটা অনেক মুশকিল হয়ে যাবে। ক্লোজ, ঠিক আছে, দেখো 13 পয়েন্ট কত বাড়িছে আমাদের, বাড়িছে যে আচ্ছা আমি এখানে একবারে করা না যেতে হবে, দাঁড়াও একটু, তো আমাদের 13.02 বাইর হয়। তো এটাকে আমরা যদি এখন ডিগ্রিতে করি, তাহলে আমরা এখানে ডিগ্রি শব্দ দেবো, তাহলে হচ্ছে 13 ডিগ্রি, দেখো তাহলে হচ্ছে 13, এখানে কিন্তু আবার ইয়ে হবে না, ইকুয়াল টু বুদ্ধি ভুল করে দিয়েছি, 13 ডিগ্রি 1 মিনিট, 13 ঘন্টা 1 মিনিট 28 সেকেন্ড, ঠিক আছে, 0.01 সেকেন্ড, এটা বাদ দাও, 01 সেকেন্ড। এগুলো কিন্তু কম বেশি হয় মান, ঠিক আছে, মান কম বেশি হয়। আর তোমরা আলাদাভাবে কিন্তু করতে পারো, দেখো তোমরা যদি এইভাবে তোমার যদি মানে সাধারণ ক্যালকুলেটর থাকে, তোমরা এইভাবে করতে পারো। দেখো যে হচ্ছে 87.87, আচ্ছা আমি যদি 87 নেই, কেন ইয়ার কাছাকাছি 85 বেশি, 87 নিলাম, ভাগ দিলাম কত 812.13, দেখো আমার মান কত হলো 0.23, ঠিক আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, দেখো আমি তোমাদেরকে দেখানোর জন্য বলতেছি, তখন আমরা বলতে পারবো, তখন আমরা বলবো যে এখানে যে থিটা ইকুয়াল টু আছে টেন ইনভার্স 0.23, ঠিক আছে। এখন যখন মিটারে করি, মানে ইয়ার ডিগ্রি করি, পূরণ করি, দেখো 13 ঘন্টা 52 মিনিট হয়, ঠিক আছে। তো তোমরা এটাও তোমার অ্যান্সার তোমরা রাখা দিতে পারো, সমস্যা নাই, বা এটা মিনিটে কনভার্ট করতে পারো। তো আমি মনে করো তোমাদের এটাই তোমাদের বেস্ট হবে, এটাই তোমাদের বেস্ট হবে। তো এটা হচ্ছে লব্ধির ইয়ার ঠিক আছে মান, ঠিক আছে, লব্ধির দিক, শুধু লব্ধির দিক, তাহলে লব্ধি কোন দিকে আছে, প্লাসের ঘরে আছে। আসলে তোমরা বুঝতে পারছো। এখন তোমরা এই প্রকার যত ম্যাথ আছে সব ম্যাথ তোমরা প্র্যাকটিস করো। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর তোমরা যারা থার্ড সেমিস্টার করতেছে, বা তোমরা যারা 4th 5th 6th 7 সবগুলো ক্লাসে তোমরা কোডিং তোমাদের কিন্তু সাবজেক্টে কিন্তু এই অধ্যায় আছে, তো সেগুলো তুমি যদি ক্লাস করতে চাও তাহলে আমার সাথে থাকিও, ইনশাআল্লাহ আমি সবগুলোই অধ্যায়ের মানে বইয়ের অধ্যায়ের ক্লাস দেবো। তোমাদের কিন্তু তোমাদের 4th সেমিস্টার কিন্তু সার্ভিং 2 আছে, সেই সার্ভিং 2 কিন্তু অনেক কঠিন। তো সেই সার্ভিং 2 কিন্তু প্রায় 8টা অধ্যায়ের ম্যাথ আছে। আমি 8টা অধ্যায়ের মধ্যে 8টা অধ্যায় ম্যাথ আছে, হ্যাঁ, আমার সবগুলো অধ্যায়ের প্রায় ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তোমরা আমার সাথে থাকিও, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। আসসালামু আলাইকুম।